আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মজাদার মুরগির মাংসের ভুনা। এই জন্য এখানে আমি পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন পেঁয়াজটা খুব সুন্দর করে আমি তেলে ভেজে নিব মশলা সহ। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে আমি সব মশলাগুলো। আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে নিলাম প্রায় 4 চা চামচ পরিমাণ, আর হলুদ গুঁড়া দিয়ে নিলাম প্রায় 2 চা চামচ পরিমাণ। স্বাদ মতো দিয়ে নিচ্ছি লবণ, আর আদা রসুন বাটা দিয়ে নিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি। এখন মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করা মাংসগুলো এখানে দিয়ে নিব। এখন মশলাটা খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আজকে মুরগির মাংসটা আমি কষিয়ে কষিয়ে রান্না করব। এতে সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি এখন এটাকে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। যেহেতু আমার ঝোলটা ছাড়তে শুরু করেছে, এখন আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। খেয়াল রাখবো যাতে নিচে লেগে না যায়। খুব সুন্দর করে নেড়ে নিব আমি। এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে আমি ভাজা ভাজা করে নিব। মাংসটি এবার ভাজা ভাজা হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি মাংসের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সম্পূর্ণ মাংসটাকে ভাজা ভাজা করে নেব। আর এখন এখানে দিয়ে নিচ্ছি আমি কিছু কাঁচামরিচ কুচি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, নাহলে এটা স্কিপও করতে পারেন। এই পর্যায়ে মাংসটা আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে সম্পূর্ণ। এখন আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব, গরম পানি। এই সুন্দরভাবে কষানোর ফলে মাংসটা খেতে খুব ভালো লাগবে। এখন এভাবে করে নেড়ে চেড়ে আমি ঝোলটাকে পুরোপুরি শুকিয়ে নিব। আর এখন আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। এবার যে ঝোলটাকে আমি আরও শুকিয়ে নিব। ঝোলটা ঘন হয়ে গেলে আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। মজাদার মুরগির মাংসের ভুনা। আল্লাহ হাফেজ।